কার পেছনে ঘুরো, কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছো। ওরে ওই সময় আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার মালিকের দিয়া চলো। তোমার মা কই গেল, কেউ সাথে যাবে না, বাবাও যাবে না, ভাই বোনেরা যাবে না। 2-3 দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা। আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখনো সময় আছে, তওবা করো। মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো। ওরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও, হে মালিক। কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি। আমার কপাল এত খারাপ, এত গুনাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রী সন্তানেরা জানে না রে যুবক। যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার, এই হাতের দ্বারা জুলুম করেছি, চোখের দ্বারা জুলুম করেছি, জবানের দ্বারা অন্যায় করেছি, মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা। তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো, বন্ধু তোমাকে আর ভালো জানবে না। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পর আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা। আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই। বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়। ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা না। গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছ, সামনে তো জাহান্নামের আগুন। আমার রহমতের দরজায় ফিরিয়া আসো। ও আমার ছাত্র বন্ধুরা, একটু বলি, আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা। এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছে, মিশকাত পড়ে কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছে। ও বাবা, তুমি যাদের কিতাব পড়তেছো, জালালাইন পড়ো, কাফিয়া পড়ো, শারহে বেকায়া পড়ো, যাদের কিতাব পড়ো তাদের কত ইখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে। ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও, মোহাব্বত নিয়ে আমল শুরু করে দাও। ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর। এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন, ইখলাসওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর কোরআন সিনায় নিয়েছো বাবা, গুনাহ ছেড়ে দাও। অনুরোধ করিও ওই কোরআন ও হাদিসের ইলম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনাহ মুক্ত করো। আল্লাহ নিয়ে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও, রে মালিক তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না। এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব উলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। উলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছেন, ওই মা বাবা কিছুই চায় না তুমি একজন আলেম হবে, এটাই তার কপাল ধন্য হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, অনুরোধ করি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বাধা নাই।
তবে অনুরোধ করি বেয়াদব হবেন না। ডিসিএসপি হয়ে যান, বাধা নাই, চেয়ারম্যান হন, বাধা নাই, তবে আপনি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाते हैं तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ভোলা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আজিজিয়া দারুল উলুম আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিন 5 নভেম্বর 2025 মুহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম ভোলা জেলার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ
স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কিছু নাই, তবে আপনি আমি সুস্থ, এর থেকে সুখী আর কিছু। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। বিছানায়, ঘরে, হসপিটালে যারা এখনো অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إياكم الكذب। এই দুনিয়ার উম্মত, মিথ্যা থেকে নিজেকে বাঁচাও। কেন? বলে মিথ্যা তোমাকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যাবে। ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, খারাপের শেষ ফল হলো জাহান্নাম। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয়। দলিল আছে, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। এটা হলো ফাহশা। বিবেক বুঝে ফেলেছে। বলেন, আমাকে গালি দেওয়া হালাল না হারাম? বলেন না সবাই। আওয়াজ দিলে কি সমস্যা? আমি জিজ্ঞাসা করলে দিবেন, না জিজ্ঞাসা করলে দেওয়ার দরকার নেই। তবে আওয়াজ দিবেন, কারণ মুসলমানের একটা আওয়াজেরও দাম আছে না নাই? মুসলমানের একটা শুধু আওয়াজ, অস্ত্র নাই, লাঠি নাই, কিচ্ছু নাই, শুধু একটা আওয়াজ দিয়া দৌলত খান থানায় একটা মিছিল দিবে, নাস্তিকদের মাথা গরম। এই আওয়াজটাই সইতে পারে না। এবার বুঝেন মুসলমানের আওয়াজের দাম কত। মুসলমানের আওয়াজ, গালি দেওয়া হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে নি? দলিল তো আছে, দলিলের প্রয়োজন নাই। সব বিবেকরলা বলে গালি দেওয়া ভালো না। মা গালি দিবে, বাপ সহ্য করে না। ভাই গালি দিবে, ভাই পছন্দ করে না। দুনিয়ার কোনো বেঈমানও গালি পছন্দ করে না। দলিল যদিও আছে, অভাব নাই। আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জবানকে কন্ট্রোল করো, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো রে বান্দা। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। হে রাসূল, মুমিনকে বলে দেন যেন তারা কাফেরের সাথে খারাপ আচরণ না করে। দলিলের অভাব নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আর আস্তে করে বলেন, কয় জিনিস? জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। قال رسول الله صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পায় না। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কোনো ক্ষতি হয় না। হাতের দ্বারাও ক্ষতি হবে না, জবানের দ্বারাও ক্ষতি হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। মুমিন হয়ে মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ।
তাহলে মিথ্যা বলা মহাপাপ, বুঝার জন্য দলিল লাগে না, যদিও দলিল আছে। গালি দেওয়া মহাপাপ, বুঝানোর জন্য দলিলের প্রয়োজন হয় না, যদিও দলিল আছে। এটা বদ আমল, তবে ফাহশা মুনকার হলো এমন বদ আমল দলিল ছাড়া সমাধান হবে না। যেমন আমাকে বলেন আপনারা, সিজদা করা, সিজদা এটা খারাপ না ভালো? বলেন, গুনাহ না সওয়াব? বদ আমল না নেক আমল? কিন্তু ওই সেজদা যদি কবরে দেয়, বলে বট গাছে দেয়, পাথরকে দেয়, সূর্যকে দেয়, ভালো করে বলেন। বট গাছের সেজদা দেওয়া গুনাহ, পীরের পায়ে সেজদা দেওয়া সওয়াব। কবরে সেজদা দেওয়া, মাজারে দেওয়া। এবার আপনারা আমাকে বুঝেন, কিন্তু এটা সহজে বুঝে আসবে না। সবাই বলতেছেন সওয়াব সওয়াব, আবার বলেন গুনাহ। বলেন তো, যারা মাজারে সেজদা দেয়, পীরের দেয়, এরা কি গুনাহ মনে করে দেয়? কি মনে করে দেয়? এখন আপনি গিয়া বলবেন, এই নেমক হারাম, তুই কেন গায়রুল্লাহরে সেজদা দাও? হারাম, শিরিক শিরিক শিরিক। বলবে চোখ, কিসের শিরিক? এখন আপনার দলিল লাগবে নি? বলেন না কেন? এই মোল্লাগিরি সব এখানে সাইজ হয়ে যাবে। আপনি বলেন শিরিক, বলো চোখ, এটা কিসের শিরিক? এখন আপনি দলিল দিতে হবে। আপনি আমার মতো ছোটখাটো হুজুর হইলে দলিল দিবেন। ইবাদতের জন্য সিজদা শুধু আল্লাহকে দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি? এবার হেকে আমার দলিল দি শুন। আমরা যে পীরের পায়ে সিজদা করি, মাজারে দেই, এটা আমরা ইবাদত হিসেবে দেই না, তাজিমান, সম্মানের জন্য দেই। এবার আপনি তো মাথা গরম, এই তুই যে সম্মানের জন্য সেজদা দিলি, দলিল কি? বলে দলিল দিমু কোরআন দিয়া। এত টেনশন কেন? এক নাম্বার দলিল, আল্লাহ ওয়াদা করে ওয়াদার করেছেন, এই ফেরেশতারা আদমের সেজদা কর। ইয়া আদম উসকুন, ইয়া আল্লাহ তাআলা বললেন আদমকে, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এই যে সেজদার অর্ডার আল্লাহ করলেন, ইবলিসকেও বললেন, ইবলিস দিল না। এই যে সেজদা দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন, অর্ডার দিলেন, এটা তাজিমান ইবাদাতান না। দলিল পাইছি নিখা পাইছি না? আমার মতো হুজুর কাইত হয়ে গেছে। টাটকা কোরআনের দলিল। কথা আমার একটা দেই কি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং মা বাবা সিজদা করেছেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। মা বাবা সিজদা করেছেন ইউসুফ রে। এটা ইবাদতের সিজদা না, তাজিমের সিজদা, সম্মানের সিজদা। আমি হুজুর কাইত, কারণ ওরে আটকাইবেন কেমনে? তো এই দলিল দিয়া পীরের দেয় সম্মানের সিজদা। এবার আমার থেকে একটু পাওয়ার আলা হুজুর যদি থাকে, সে বল, ভাই বেঈমান, বল তুই ইউসুফ নবীর উম্মত নাকি আদম নবীর উম্মত? ও বলবে আমি তো মুহাম্মাদের উম্মত। যদি কয় মুহাম্মাদের উম্মত, সাথে সাথে জুতা এক হাতে, কলার এক হাতে দইরা, এরে বেঈমান, মুহাম্মদী শরীয়তে আমার আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া হারাম। ইবাদতের হোক আর সম্মানের হোক, কাউকে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদী শরীয়তে সিজদা পাবেন একমাত্র আমার আল্লাহ। সে আল্লাহ কয়জন? আর ওজনে বলেন, বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? আসমান আল্লাহ, আসমান কি আল্লাহ না গায়রুল্লাহ? নবী না আল্লাহ? আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? এই জিকির করেন? মাছ পানি ছাড়া যেমন শান্তি পায় না, একজন আল্লাহর আশিক মুমিন আল্লাহর জিকির ছাড়া কলবে মজা পাবে না। আল্লাহর জিকিরের মজা তো সেই পাবে যে আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির হলো কলবের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার। তো এখন সে তো বলল, ওকে জবাব দাও, মুহাম্মাদের শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, হারাম। এবার বাংলা দলিল লন, জুতাও মারবেন আর বাংলা দলিল কি? এই বেঈমান, বল মুহাম্মদ নবীর থেকে বড় পীর জমিনে আসেনি? কি ভোলাতে নবীর থেকে বড় পীর নাই? নবীজির থেকে বড় মুফতি সাহেব, নবীর থেকে বড় মুহাদ্দিস, নবীর থেকে বড় মুফাসসির। সহজ কথা, সহজ। আমার রাসূল তার থেকে বড় পীর জমিনে কেউ নাই। এ জমিনে বহু মাজার আসেনি, মাজার। বলেন আমার রাসূলের মাজার থেকে বড় দামি মাজারের নাম কি? বলেন না কেন? আমার নবীর থেকে বড় মাজার ইব্রাহিম নবীর মাজার, আদম নবীর মাজার, মাঝবান্ডারির মাজার, আজমিরের মাজার। সবাই একমত? তাহলে বড় কোনটা? মদিনাতুল মুনাওয়ারা রাসূলের মাজার। এরপরে বলেন দুনিয়াতে যত দরবার শরীফ আছে, মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি? নবীজির দরবার মদিনার দরবার থেকে দামি দরবার হলো আজমিরের দরবার, মেজবান্ডারের দরবার, আগ্রসী চন্দ্রপাড়ার দরবার, দেওয়ানবাগের দরবার। সবাই এক। আমার রাসূল থেকে দামি কেউ নাই। মদিনার মাজার থেকে দামি কোনো মাজার নাই। আমার মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এবার বলো, আমার রাসূলের মাজারে সিজদা হয়নি? হয় না? কেউ নবীরে সম্মান করে, কেউ সিজদা জীবনে দিছেনি। নবীর ইন্তেকালের পরে আজকের দিন পর্যন্ত রাসূলের রওজায় গিয়া কেউ সিজদা দেয়নি। নবীর দরবারে গান বাজেনি, নবীর দরবারে ঢোল বাজেনি, মদিনার দরবারে গরু জবাই হয়ে খাওয়ায়নি, নবীর মাজারে মোমবাতি জ্বলেনি। তাহলে নবীর মাজারের মতো দামি মাজার নাই, মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। ফাইনাল জবাব, মদিনার দরবারে যা চলবে না, মাজারে যা চলবে না, দুনিয়ার মাজারে আর দরবারেও তা কোনোদিন চলতে দেওয়া যাবে না।
को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मुजदाए काना माई हम कुन कबूल। খারাপ লাগতেছে আপনাদের? আরেকটু সামনে আগাবনি? আল্লাহ কবুল করে। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার বুঝানো শেষ। টোটাল আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। আজকের বয়ানটা তাদের জন্যই, শুধু আজকের বয়ানটা তাদের জন্যই যারা রবের সাথে মোলাকাত চায়। আর যারা রবের সাথে মোলাকাত চায় না তাদের জন্য আজকের বয়ান না। এবার আপনারা একটু ভেবে চিনতে বলেন, আমার রবের সাথে মোলাকাত চাননি? সবাই চাইতো? আল্লাহ কবুল করেন। রবের সাথে মোলাকাত যদি চান তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এখনকার রবের সাথে যে মোলাকাত চাই, কিন্তু রবরে তো চিনি না। রবকে যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে যায়। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12 মাস ঘুমানোর সময় পাওয়া যায় না, খানার টাইম নাই। 12 মাস কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র। বলাতে আসলে তো একটু ঘন্টাখানে একটু রেস্ট নিলাম। ভোলার বাইরে বয়ান চলে 3টা 4টা 5টা পর্যন্ত বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, এশার পরে বয়ান। এই যে কালকে গিয়া ডবল বয়ান, প্রতিদিন ডবল, নিম্নে 2টা চলতেছে। শুধু আমার না, সব আলেম ওলামার খেদমত চলে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন আপনার আমলের শূন্য খাতা হয়ে গেল? কারণ কি? রবের পরিচয় এত বয়ানের পরেও কেন রবেরে আপনারা মানেন না? এর কারণ হলো রব এখনো পর্যন্ত চিনতে পারেন নাই। আমার মালিক কেমন দয়ার মালিক, যদি চিনতে পারতেন গলায় ছুরি লাগাইতেন, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতেন না। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा আমার, রবের পরিচয় আমাদের জানা নাই। কে আমার রব? রবের বাংলা তরজমা লেখে প্রভু বা প্রতিপালক। এর দ্বারা রব শব্দের হক আদায় হয় না। বলে তাহলে রবের অর্থ কি? বলে এক শব্দ দিয়ে অর্থ বলা যাবে না, বাক্য বানায় বলতে হবে। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব হলেন তিনি মখলুকাতের সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ আমার রব, কিন্তু এই রবের সাথে সম্পর্ক নাই। কে আমার রব? রবের পরিচয় নেও। কোথায় আমার রবের পাইবা? কোথায়? রবের তালাশ করতে গেলে আমেরিকা যাও কয় না, লন্ডন কয় না। রবের কই পাবি? কেমনে চিনবি তোর রব?
আল্লাহকে আমাকে চিনার জন্য আমেরিকা লন্ডন কোথাও যাওয়া লাগবে না, নিজের দিকে তাকা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকাও, আল্লাহর বানানো সৃষ্টির দিকে তাকাও। বিল্ডিং এত সুন্দর, ইঞ্জিনিয়ার বড় ভালো, বুঝলা কেমনে? কয় তার বানানো বিল্ডিং তার প্রমাণ করে। কত আমার আল্লাহকে চিনো না কেন? আমার আল্লাহ কেমন? আমার রবের চিনোনি? কয় না তো। কয় সূর্যের দিকে তাকা, রবের পরিচয় নে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব। রবের পরিচয় নাও, জ্ঞানীরা ভালো করে খাটাও রবকে, আসমান জমিনের দিকে নজর লাগাও। আল্লাহ বলেন জ্ঞানীকে জানো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহকে তালাশ করার জন্য দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না, নিজেরই নিয়ে গবেষণা করো। আমি হাফিজুর রহমানকে আমারে বানাইলো কে? এত সুন্দর চেহারা দিল কে? এত সুন্দর কণ্ঠ দিল কে? এত সুন্দর আওয়াজ দিল কে? এত সুন্দর আওয়াজ যিনি দান করেছেন, চিন্তা করো তিনি কত সুন্দর। এত সুন্দর চেহারা যিনি দিলেন তিনি কত সুন্দর। এত সুন্দর সূর্য যিনি বানাইলেন তিনি কত সুন্দর। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानू यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না। আমার রবের চিননি, আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ দান করেছেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। একই গর্ভের সন্তান, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগবে। মেশিন চলতেছে, বয়ান চলতেছে, ওই মেশিনটা দীর্ঘ টাইম একটা না চালানো যাবে না, বাতাস দিচ্ছে ফ্যানের ঠান্ডা রাখার জন্য। যদি দীর্ঘ টাইম চলতে থাকে হঠাৎ করে মেশিনে আগুন লেগে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, ইউনিট পুড়ে যাবে, বিদ্যুতে আগুন লেগে যাবে। কিন্তু চিন্তা করো, আমারে আল্লাহ একটা কণ্ঠ দান করেছেন। দুনিয়াতে আসার পর জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিল এই জিহ্বার মাধ্যমে। চিন্তা করো রে বাবা, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। একদিনের জন্য কথা বন্ধ হলো না। এই কথা কোন মেশিন থেকে বের হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয় রে বাবা? চিন্তা করে দেখবা, কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আগে রবের পরিচয় নিবেন, আমার রব কেমন মায়ার মালিক।
আমার রবের মতো দয়াময় কেউ আছে? দুনিয়ার মা আমাকে দয়া করে, বাবা করে, স্বার্থ ছাড়া করে না। কেমনে বুঝলাম? সোনার বাংলায় তাকায় দেখি কত মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে। দেখছেন না? দেখেন নাই? স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্বার্থের আঘাতে স্বামী স্ত্রীকে হত্যা করে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে হত্যা করে। বোঝা গেল দুনিয়ার কেউ আমারে নিঃস্বার্থ দয়া করে না। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, এমন দয়া আমাকে করছেন, একটু স্বার্থের দিকেও আমার আল্লাহ তাকান নাই। আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া কত মিথ্যা বলেছি, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া কত গীবত করে কাটায়া জিহ্বাটারে নাপাক করেছি। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেওয়া নদীর মাছ, জমিনের ফসল খাইয়া একবারও আল্লাহ বলে ডাকি না, বরং আল্লাহর বিরোধিতা করি। আল্লাহ বলে আমি যদি স্বার্থপর হইতাম তোর জবানটারে বন্ধ করে দিতাম, আমি যদি স্বার্থপর হইতাম ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম। আমি আল্লাহ স্বার্থপর নয়, যে কারণে আমার গাছের ফল ঈমানওয়ালা যেমন খায় বেঈমানেরাও তেমন খাওয়ার স্বাধীনতা পায়। আমি দয়ার মালিক, এ কারণে ঈমানওয়ালারা যেই নদীর মাছ স্বাধীনভাবে খেতে পারে বেঈমানেরাও সেই নদীর মাছ খেতে পারে। আমি আল্লাহ দয়ার মালিক হওয়ার কারণে যেই জমিনের ফসল মুমিনেরা খায় বেঈমানেরাও খায়। আমি আল্লাহ কোনো বেঈমানের বাধা দেই না। মুমিনেরাও খাইয়া আমার সাথে কত গাদ্দারি করো, আমি আল্লাহ তোকে বারবার নবী পাঠাইয়া সতর্ক করলাম, আলেম ওলামা সতর্ক করে, তাবলীগওয়ালারা করে, এরপরে আল্লাহ মানো, কোরআন মানো না, বরং এমন এমন নিয়মক হারাম আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করলে মেনে নিতে পারে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় বরদাস্ত করতে পারে না, নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলেও সহ্য করতে পারে না। এমন নিয়মক হারাম আছে না নাই? আল্লাহ বলেন রে বেঈমান, আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম তোর চেহারাটা শুকরের মতো করে দিতাম। অন্য নবীর উম্মতেরটাও তো করা হয়েছিল, তোরটা করি না কেন? সারা রাত দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, মোবাইলটা হাতে নিয়া জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত মোবাইলটা চালায় কত গুনাহ করো। তোর মায়ও গুনাহ করে, বাবাও করে, ভাই করে, বোন করে, ঘরে ঘরে রুমে রুমে জেনা হয়। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে চেহারাটা শুকর বানাবেন, কেন বানায় না? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে বানান না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কি তরবে পুসিরত মিজানে নবী বিনে কি তরবে পুসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে ইমামুল
الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين রেডি হয়ে যাও নতুন ভাবে এক স্বাধীন করতে হবে কিসের স্বাধীন ইসলামের স্বাধীন ইসলাম ছাড়া শান্তি আসবে না আমগো ইসলামটা একটু দুর্বল দুর্বল ভাব আমরা যে কোরআন মানি ইসলাম মানি একটু দুর্বল কি কোরআন দুর্বল ইসলাম দুর্বল তাহলে কেন বলো ইসলামে এটা নাই সেটা নাই আরে দুনিয়াতে যত নীতি আছে আল্লাহর কসম ইসলামের নীতি হলো শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে নীতি আছে না পরিবার নীতি সমাজ নীতি অর্থনীতি রাজনীতি আছে না নাই দুনিয়াতে যত পরিবার নীতি আছে আল্লাহর কসম ইসলামী পরিবার নীতি হলো শ্রেষ্ঠ নীতি দুনিয়াতে যত সমাজ নীতি আছে ইসলামের নীতি হলো সমাজ নীতি শ্রেষ্ঠ নীতি ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের রাজনীতি হলো শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম সারা রাজনীতি না ওটা দুর্নীতি আর পেট নীতি কথা বুঝেননি আমগো ইসলাম তো দুর্বল না আল্লাহর কোরআন তো দুর্বল না সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটা পরিচালনা করে দেখাইলেন ঘটনা কোরআনে আছে না নাই জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করে দেখাইলেন এরপরে ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দেখাইলেন আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করে দেখাইলেন ইসলাম সারা রাষ্ট্রনীতি সুন্দর হতে পারে না আর আপনি স্লোগান দেন ধর্মের সাথে রাজনীতি টানবেন না রাজনীতির সাথে ধর্মকে টানবেন না আমরা আগেও যেমন আল্লাহ মানি এখনো মানি বাইরেও মানি ভেতরেও মানি ঘরেও মানি মসজিদেও মানি আম্মা জানের কাছেও আমরা ইসলাম মানি আমরা সমাজেও মানি আমরা ইসলাম সব জায়গায় মানি রাষ্ট্রনীতিতে মানব না কেন হ্যাঁ না না আগুন আর পানি এক করা যায় না আমি বললাম ইসলাম আর রাজনীতি আগুন পানি না চিনি পানি চিনি পানি কথা বলেন না কেন চিনি আর পানি যেমন মিলানো সূর্যের আলোর সাথে যেমন মিলানো ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো রাজনীতির সাথে আমার রসুলের দিন মিলানো রাষ্ট্রনীতির সাথে ইসলামটা মিলানো ফুল থেকে ঘ্রাণ সরে গেলে ওই ফুলের যেমন মূল্য নাই রাজনীতির থেকে ইসলাম আলাদা করলে ওই রাজনীতির কোনো মূল্য নাই ওটা রাজনীতি না দুর্নীতি ইসলামের শত্রু সব হুঁশিয়ার হুঁশিয়ার হতে হবে আপনাদের আপনারা তো হুঁশিয়ার না ওরা তো বাসলয়ে রেডি সুযোগ পাইলেই ঢুকাবে আপনাকে হুঁশিয়ার হওয়া দরকার নামাজ পড়েন কপালে দাগ ফালাইছেন ভোটের আগে একটা টিপ দেওয়ার জন্য পায়খানা খান কেন টাকার নামে ও বেলাজা ভাইয়েরা ও বেহায়া ভাইয়েরা বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও তো ভোটের টাকা খাইও না আল্লাহ হেদায়েত দান করুন সাবধান ইসলাম আমার পিওর ইসলাম নাই এমন কোন কাজ আমার জীবনে নাই রে বাবা ইসলামের পর্দার মধ্যে আটকায়া দাও ইসলাম কি কয় দেখা হলে সালাম সালাম মানে কি সালাম মানে কি আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি সে কি বলে আমার উপরও শান্তি দুই দিক থেকে যখন শান্তি হবে অশান্তি দূর হয়ে যাবে ইসলাম বলে ও বড়রা ছোটকে মায়া করো ও ছোটরা বড়কে সম্মান করো দুনিয়াতে ইসলাম অনুযায়ী বড়রা যদি ছোটকে মায়া করে জুলুম করবে ছোটরা যদি বড়কে সম্মান করে বেয়াদবি করবে ইসলাম ছাড়া হবে না ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও কি আর ইসলাম নাই খালি মে দিবস পালন হয় মে দিবস পালন হয় শ্রমিক দিবস পালন হয় শ্রমিকের অধিকার এখনো আদায় হয় না
ইসলাম কয় শ্রমিকের বেতন আগে দিবি ঘাম ঝরার আগে। মালিক যে প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে। ইসলাম বড় শান্তির এক ঠিকানা। ও নবীর উম্মতের দল, আমরা কে কোন লাইনে আছে জানার দরকার নাই। আমি কোন দলের ব্যানারে বয়ান করি না, আমি কোন রাজনৈতিক দলের বর্তমানে কোনো দায়িত্বও না। তবে আমি ইসলামটাকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর বাহিরে আমার ইসলাম হলো জীবনের মূল। কি ভাই, কোন দল বুঝি না। ইসলাম আমার আসল, কোরআন আমার আসল, আল্লাহ আমার আসল, রসুল আমার আসল। এর সাথে যারা মিলে থাকবে তারা আমার আপন। এর বাইরে আমার কেউ আপন? ইজ্জতের মালিক কে? এত টেনশন কেন রে বাবা? এরে আমার যুবক, ওই জাহান্নামী নারী রাস্তা দিয়া যাইতেছে, কুকুর কান্না করে পানির পিপাসা। আমল অল্প করো কিন্তু কিসের সাথে? ইখলাস নিয়া। কি নিয়া? মা মানাল ইখলাস? তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গরজ আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। ইখলাস এমন আমল যে আমলটা বান্দা দুনিয়ার কোনো চাহিদা পূরণের জন্য হবে না, কাউকে দেখানোর জন্য হবে না, একমাত্র খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা মরে যাওয়া নামাজ কুরবানি কার জন্য? বয়ান করি আল্লাহর জন্য, বয়ান শুনি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য বয়ান করি তাকাল্লুফাত আসবে না। আল্লাহর জন্যই যদি বয়ান শুনি তো দিলটা নরম করার জন্য ফিকির হয়ে যাবে, চোখে পানি আসবে। আমি যা করি আমার আল্লাহর জন্য। ওই জাহান্নামী নারী হঠাৎ করে পাগলের মতো হয়ে গেল। কুকুরটা কান্না করে পানির পিপাসা, একটু পানি দিতে পারলে আমার দিল শান্ত হবে। দৌড়ায় গেল কোথায় পানি পাওয়া যায়, খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে পানি পেয়ে গেল। কিন্তু পানি অনেক নিচে উঠাবে, কোনো পাত্র নাই। এখন উঠাবে কি দিয়ে? পাত্র নাই। আল্লাহর কুদরত, মহিলাদের বুদ্ধি দীর্ঘ না থাকলেও হঠাৎ বুদ্ধি বেশি। প্যাচ লাগাইতে পারে, মাগার ছাড়াইতে পারে না। ভাইরা আমার, ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। ওই আল্লাহর বান্দি হঠাৎ বুদ্ধি আছে, পায়ে ছিল চামড়ার মোজা। কি মোজা? চামড়ার মোজা খুলে ফেললো, মোজায় পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। এই বাবারা উঠেন কেন? আর বেশি না, আমিও আপনাদের ধৈর্যচ্যুত করব না। 10-15 মিনিটে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এমার্জেন্সি নিম্ন চাপ থাকলে তাকে সুযোগ দিয়ে, আবার কোন ভেজাল হয়ে যাবে প্যান্ডেলের মধ্যে। ভাইরা আমার, মোজা নিয়ে নিল, এখন পানি দেখে আরো নিচে উঠাবে কেমনে। এবার বুদ্ধি পায় না কি করা যায়, রশিও নাই। হঠাৎ ব্রেন ঘুরাইয়া চিন্তা করলো, তার মাথার মধ্যে একটা বড় ওড়না লাগানো, পেছানো ওড়না। আহ, একটা বেশ্যা জাহান্নামী নারী বড় ওড়না মাথায় লাগায়। আর আমগো বোনেরা মায়েরা ওড়না ভরে না, শর্ট সাটো খাটো একটা ওড়না, তাও আবার গলার মাফলা বানাইয়া ঝুলাইয়া ফ্যাশন রাখছে। ওড়না মাথায় ভরার খবর নাই। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে কি আওয়াজ হ্যায় হায় হায়। ধর্ষণ বন্ধ করার আগে দর্শনকে বন্ধ করো। বুঝেন নেই? ধর্ষণ বন্ধ করার আগে কি বন্ধ করো? দর্শন, চোখের চাহনি। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন। পুরুষের নজর কন্ট্রোল করো। ও মুমিন, নজর হেফাজত করো। মুমিন মানি কয় নারী পুরুষ এখানে আছে আলাদা, সব ঢুকানো। আবার নারীর কথা আলাদা বললেন। ও নারী, নজর তোমার নিম্নগামী করে রাখো। যারে দেখা যাবে না তাকে দেখবা না, ইচ্ছা করে দেখবা তোমার গুনাহ হয়ে যাবে।
এরে আম্মা জানেরা, এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছেন। ও আম্মা জানেরা, দুনিয়ার জীবন কিছুই না, কিয়ামতের দিন হিসাব টিসাব নাই। কিয়ামতের মাঠ তো গরম উত্তপ্ত, কিন্তু জান্নাতের একটা দরজা খোলা হবে। 8 জন ফেরেশতা দারোয়ান 4 জন নারীকে ডাকবে, আসো। তাড়াতাড়ি জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে ঢুকবা সেই দরজায় তোমাকে স্বাগতম, তাড়াতাড়ি আসো। কয়জন নারীকে ডাকবে? 4 জন নারীকে ডাকবে, আসো, তোমার কোনো হিসাব নাই। এত মর্যাদা নারী, আমি যদি বয়ান শুরু করি নারীর শেষ করা যাবে না। এত মর্যাদা আমার আল্লাহ নারীকে দিয়েছেন। কিন্তু 1500 বছর পর আমার সোনার বাংলায় স্বাধীন হওয়ার পরেও আন্দোলন করে নারীর অধিকার আদায়ের জন্য। আবার এদের সাথে কিছু চরিত্রহীন লম্পটেরা আবার তাল মিলায়। ওরনার একটা মাথা মুজার সাথে গিরা দিয়া এরপরে পানি উঠাইয়া ওই জাহান্নামী বেআমলওয়ালা নারী গুনাহগার বান্দি কুকুরকে পানি পান করায় দিল। রহমতের নবী হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, সাথে সাথে একটা গায়বী আওয়াজ আসতেছে, গায়বী আওয়াজ, ও আল্লাহর বান্দি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হে জো না মাंगे उससे तू बेजार है। এরে আল্লাহর বান্দারা, ইখলাসের সাথে আমল, তবে শিরিক যেন না থাকে, সাবধান। বলে শিরিক কি? বলে আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরেকজন আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, এই গুণ আর কারো। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর গুণের মতো স্পেশাল গুণ কারো আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ যা স্পেশাল পাবেন ওটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ যা পাবেন, আল্লাহ কি পাবেন? ইবাদত। কি পাবেন? আল্লাহ ইবাদত পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। আল্লাহ সিজদা পাবেন, আরেকজনকে দেওয়ার নাম শিরক। রিজিক দাতা আমার আল্লাহ, আরেকজনকে রিজিক দাতা বানানো শিরক। আল্লাহ তোমাকে রিজিক দিবেন, আল্লাহ তোমাকে ইলম দিবেন, আল্লাহ তোমাকে সন্তান দিবেন, আরেকজনের কাছে সন্তান চাওয়া কি শিরক। আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করে দিব, শিরকের গুনাহ সহসায় মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্পষ্ট আয়াত, জান্নাত হারাম যারা শিরক করে। আরো আল্লাহ বলেন, ওরে শিরক যুক্ত আমল নিয়ে দাঁড়ালে তোর আমল ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক বড় খারাপ, ওই শিরকের গন্ধ যেন না থাকে। এই শিরক আবার প্রথমত দুই প্রকার, শিরকে জলি, শিরকে খফি। এটাকে আরেক নামে বলে শিরক ফি জাত, শিরক ফি সিফাত। আরেক নামে এটাকে আরেকটা নামে বলে শিরকে আকবার, শিরকে আসগর। এই টোটাল শিরক আবার 5 প্রকার। শিরক ফিল ইবাদত, শিরক ফিল ইলম, শিরক ফিল হুকুম, শিরক ফিল কুদরত, শিরক ফিস সামঈ ওয়াল বাসার। প্রত্যেকটার আলাদা বয়ান আছে। আল্লাহ বলেন আমল করবি ইখলাসের সাথে, কিন্তু শিরকের গন্ধ যেন না থাকে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমল বড় দামি এক সম্পদ। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা, যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বারবার ঈমান আছে, আমল যত করবা তত দাম, ইখলাসওয়ালা আমল আরো দামি। এ কারণে একটু বলেন, আমার নবী আমল কম করছেন না বেশি? এত বেশি আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, ও উলামায়ে কেরাম, ও ছাত্র ভাইয়ারা আমার, আমল ছাড়া জীবনের তালা খুলবে না রে বাবা। কোন দিনের আমল ভালো হবে তাও জানা নাই। এই জন্য ইবনে কাসির রহমাতুল্লাহ একটা ঘটনা টানছেন। রাসূলের এক সাহাবী, জলিল ও কদর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, আল্লাহর কাছে ইখলাসওয়ালা দামি আমল যদি তুমি পৌঁছাতে চাও, 4টা গুণ লাগবে। 4 গুণ আমল যদি করো, 4 গুণ নিয়া ও আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। 4টা গুণ নিয়ে আমল করো, ওই আমল ইখলাসওয়ালা হবে, ওই আমল পিওর হবে, ওই আমল তোমাকে বিনা হিসাবে জান্নাতে নিবে। ও নবীর উম্মতের দল, আমলের বিকল্প নেই। সাহাবায়ে কেরামরা কত দামি আপনারা জানেন। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ায়, এরপরও তাদের আমল কেমন? আবার কান্না। তাদের আমল কত সুন্দর, এলেম কত সুন্দর, ইখলাস কত সুন্দর, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, এরপরও কান্না কান্না কান্না। ও নবী উম্মতেরা শুনেন, রহমতের নবী বলতেছেন, আমি একদিন ঈশার নামাজ পড়ে ঘুমায় গেলাম। মসজিদে নববীর পার্শ্বে আয়েশার হুজরার মধ্যে ঘুমানো, হঠাৎ করে রাতের গভীরে কানের মধ্যে কান্নার আওয়াজ। নবীর ঘুম ভেঙে গেল। নবী বলেন, আমার ঘুম যখন যায় আমার চোখ বন্ধ, কিন্তু আমার কলব কখনো ঘুমায় না। আমি যখন ঘুমের মধ্যে কান্নার আওয়াজ, গভীর রাতে কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হইয়া বের হইলাম, মসজিদের দিকে নজর দিয়ে দেখি একজন সাহাবী নামাজের মধ্যে তাহাজ্জুদে গভীর রাতে হাউমাউ করে কান্না করে। আমি গভীর ভাবে তাকায় দেখি সাধারণ কেউ না, জান্নাতের 10 জন সাহাবা সিরিয়ালে আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী অপেক্ষা, আবু বকরের কান্না আমার ঘুম ভেঙেছে। আমি অপেক্ষা করার পর আবু বকর নামাজ শেষ করে পেছনে যখন তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। ভয় পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাতে আপনি ঘুমে থাকার কথা এখন কেন? বলে, তোমার কান্নায় আমাকে ঘুম ভেঙে ফেলেছে। বলো, আবু বকর নামাজে দাঁড়ায় কান্না কেন বলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকের দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? কোনো আমল তো করতে পারি নাই, সেই ভয়ে কান্না করি। দেখছেননি, একটু চিন্তা করেননি? আবু বকরের মতো ব্যক্তি যার ফজিলত বয়ান করলে 2-4 ঘন্টা চলে যাবে, শুধু আবু বকর কে? যেই আবু বকরের স্মৃতি বিজড়িত ইতিহাস আমার রাসূলের সাথে লাগানো, হিজরতের পথের সাথী আবু বকর। ওমর শহীদের মর্যাদার মরণ হয়েছে, ওসমানের শহীদি মর্যাদার মরণ, আলীর শহীদি মর্যাদার মরণ, অর্থাৎ তরবারি রক্তপাতের মরণ। কিন্তু আবু বকরের রক্তপাতের মরণ হয়নি। আল্লাহ তাকেও সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেছেন। কেমন আবু বকর যে আল্লাহ নিজে আবু বকরকে আলাদা সালাম দিয়েছেন। আরো আস্তে করে বলেন, এরে নবীর উম্মতের দল, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। রহমতের নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম সারির সাহাবী, কেন আপনি কাঁদেন? জান্নাতের টিকিট আল্লাহ তো আপনারে দান করেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে যত মর্যাদা দিয়েছে নবীদের মর্যাদার তুলনার সাথে আমি আবু বকর নেই। নবী আপনিই তো বয়ান করে বলেছেন আর কান্না করেছেন, আপনি নিজেই তো। কয় কি? বলে হাসরের মাঠ নাকি অনেক ভয়ঙ্কর হবে।
ওই দিন মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও নবী, আপনি কান্না করে বয়ান করেছেন হাসরের ময়দানে নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে তো কঠিন, সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দান হবে জমিনটা সিরিয়ার জমিন বা আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, আদালত হবে। ও নবী, আপনি বয়ান করেছেন ওই দিন নাকি সূর্য নিচে চলে আসবে। আল্লাহ বলবেন সূর্য তো যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, কেউ দাঁড়াতে পারবে না, পায়ের চামড়া গুলো পুড়ে যাবে। অপর দিকে জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো দাও, পেটের ক্ষুধা নিবারণ করতে হবে রে আল্লাহ। ও নবী, আপনি বলেছেন জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ নাকি রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কুদরতে আওয়াজ দেওয়া মাত্র হাসরের ময়দানটা কেঁপে উঠবে। ও নবী, আপনি বয়ান করেছেন কেউ কারো পরিচয় দিবে না, শুধু কান্নার কান্না। ও ভোলার মুসলমানেরা, এখনো কি চিন্তা করবা না? এত বড় দামি ব্যক্তিও যদি এত কান্না করেন, এত সুন্দর আমল আর ইলম থাকার পরও আপনার আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? এখনো কি চোখে পানি আসবে না রে বাবা? ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কুদরতি রাগান্বিত আওয়াজ। হাসরের ময়দানের অবস্থা এমন হবে যে নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সেদিন আপনার আমার কি উপায় হবে একটু চিন্তা করেন। দুনিয়ার মজা তো কম নেন নাই, দুনিয়ার আরাম তো কম করেন নাই, কবরের আরামের চিন্তা করছেননি। আমার মাওলার আদালত বড় কঠিন। চক্ষু দুইটা বন্ধ করে দেখেন, যদি যেদিন আপনি মরিয়া যাবেন, গায়ের জামা কাপড় গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপড়ে পেঁচাইয়া জানাজা পড়াইয়া বাঁশ বাগানে নিয়ে যাবে, কেউ সঙ্গে যাবে না। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবেন? কই আপনার ছেলে, কই আপনার মেয়ে, কই আপনার স্বামী? এখন আপনার ডানে বামে আপনের অভাব নাই। ও আমার যুবক বাবার, একটু চিন্তা করো, তুমি যদি মরিয়া যাও, জানাজার নামাজ দিয়ে কবরে নিয়ে কেউ তোমার সাথে যাবে না। তোমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। কার পেছনে ঘুরো, কার পেছনে সময় দিয়া মাওলারে ভুলিয়া গেছো? ওরে ওই সময় আমার মাওলা ছাড়া কেউ নাই, আমার মালিকের নিয়ে চলো।
তোমার মা কই গেল? কেউ সাথে যাবে না, বাবাও যাবে না, ভাই বোনেরা যাবে না। 2-3 দিন কান্নার পরে আর খবরও নিবে না রে বাবা। আমার মাওলা ওই কবরে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এখনো সময় আছে, তওবা করো। মাওলারে নামাজের মতো নামাজে আমার মাওলার সাথে কথা বলো। ওরে জিব্বা নাড়াইয়া অন্তরে অন্তরে আমার মাওলাকে ডাক দাও, হে মালিক, কপাল পোড়া হইয়াই ময়দানে বসছি। আমার কপাল এত খারাপ, এত গুনাহ, আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার স্ত্রী সন্তানেরা জানে না রে যুবক। যদি আমার মা বাবা জানতো আমি কত বড় গুনাহগার, এই হাতের দ্বারা জুলুম করেছি, চোখের দ্বারা জুলুম করেছি, জবানের দ্বারা অন্যায় করেছি, মা আমাকে ভালো নজরে দেখতো না রে বাবা। তোমার বন্ধু যদি জানে তুমি কঠিন অন্যায় করো, বন্ধু তোমাকে আর ভালো জানবে না। কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মাওলা, এত গুনার পরে আমার মাওলা তো জানেন তুমি আমি কোন দিন কতটা গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা। আমার আল্লাহ বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ সম্মানের চেয়ার থেকে তাড়াইয়াও দেন নাই। বরং আমার আল্লাহ বারবার ডাকেন, ও বান্দা আয় আয় আয়, ও বান্দা তুই যেদিকে যাও ওই দরজা তো রহমতের দরজা না। গুনার পথে যাইতে যাইতে তুই কই যাইতেছ? সামনে তো জাহান্নামের আগুন। আমার রহমতের দরজায় ফিরিয়া আসো। ও আমার ছাত্র বন্ধুরা, একটু বলি, আল্লাহ তোমাকে কোরআনের বাগানে নিয়ে আসছে রে বাবা। এখান থেকে কত ছাত্র দেখছি দাওরা পাশ করিয়াও হালাক হইয়া গেছি, মিশকাত পড়ে কাফিয়া পড়েও আলেম হইয়াও ধ্বংস হয়ে গেছি। ও বাবা, তুমি যাদের কিতাব পড়তেছো, জালালাইন পড়ো, কাফিয়া পড়ো, শারহে বেকায়া পড়ো, যাদের কিতাব পড়ো তাদের কত ইখলাস থাকার কারণে কিতাবটা কবুল হয়ে গেছে। ওই কিতাব পড়িয়া যদি তুমি আল্লাহর কাছে দামি হতে চাও, মহব্বত নিয়ে আমল শুরু করে দাও। ওরে তোমার মতো একজন আলেম এই জাতির জন্য বড় বাতি ঘর। এই দেশে বড় ভালো আলেমের প্রয়োজন, ইখলাসওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর কোরআন সিনায় নিয়েছো বাবা, গুনাহ ছেড়ে দাও। অনুরোধ করিও ওই কোরআন ও হাদিসের ইলম নেওয়ার ক্ষেত্রে অন্তরটাকে গুনাহ মুক্ত করো। আল্লাহ নিয়ে আসছেন এই দরজা থেকে খালি ফিরিয়া যাইও না রে বাবা। আল্লাহর কাছে ভোর রাতে কান্না করিও আর বলিও, রে মালিক তুমি ইলমের দরজায় নিয়ে আসছো, আমাকে খালি ফিরাইয়া দিও না, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। ওরে সাহাবায়ে কেরাম আর আসবে না, নবীরা আসবে না। এই জাতিকে কোরআন হাদিসের পথে জান্নাত দেখাও, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব উলামায়ে কেরামের। ওই নবীর দায়িত্বের যদি তুমি স্থানে আসো, কতটা ইখলাসের দরকার, কতটা কান্না দরকার, কতটা আমলের দরকার। কারণ তোমার আমার পেছনে তাকায় আছে মা বাবা, ছাত্ররা তাকায় আছে, গোটা জাতি তাকায় আছে। উলামায়ে কেরাম থেকে আমরা আদর্শ নিব। তুমি ভবিষ্যৎ ভালো আলেম হতে হলে এখন থেকে তৈরি হয়ে যাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। মা বাবা কত কষ্ট করে তোমাকে লেখাপড়ার জন্য পাঠাইছে, ওই মা বাবা কিছুই চায় না তুমি একজন আলেম হবে, এটাই তার কপাল ধন্য হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, অনুরোধ করি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, প্রফেসর হবেন, বাধা নাই। তবে অনুরোধ করি বেয়াদব হবেন না। ডিসিএসপি হয়ে যান, বাধা নাই। চেয়ারম্যান হন, বাধা নাই। তবে আপনি আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলেন। ডাক্তার হয়ে যেন বেয়াদবি না হয়।
মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে আগাইতে থাকেন। আল্লাহ রাস্তা খুলে দিবেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে মালিক, এই এলাকায় কত মহিলা আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পর্দা করতে পারেন না? বেপর্দায় চলেন কেন? নামাজ পড়তে পারেন না কেন? মোবাইলের সময় নষ্ট করেন। আপনার কি সন্তানের নিয়ে চিন্তা নাই? আপনার আদর্শটাই কিন্তু সন্তানের মধ্যে চলে আসবে। ভালো একটা আদর্শবান ডাক্তার ছেলে রেখে যান, আপনার ছেলেটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, দোয়া করবে, তার জীবন ধন্য হবে, আপনারটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, আদর্শ ঠিক করে নামাজি হয়ে যান, জবান ঠিক করেন, পর্দা অনুযায়ী চলেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। একটা সন্তানকে আদর্শ সন্তান বানাবার ফিকির আর মেহনত করেন। আমার নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকরের কান্নাও চলতেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কান্না শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত হবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা ডান হাতে যাদের আমলনামা দিবে তারা জান্নাতে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ আমলনামা দেওয়ার জন্য ডাকবে, নবীদের যদি এমন অবস্থা হয়, আমাদের উপায় কি হবে রে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যদি ডাক দিয়ে, আবু বকর, আমার জান্নাত তোমার জন্য দিয়ে দিলাম, দুনিয়াতে ঘোষণা দিয়ে দিছি তুমি জান্নাতি, আমার জান্নাত পাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো বলো? আমি যদি বলি, হে আল্লাহ, তোমার মহব্বতে রোজা রাখলাম, তেলাওয়াত করলাম, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার যাকাতের আমল চাইছি হক আদায় করে দিতে পারো নাই, আমি যেইভাবে তোমার জিকিরের আমল চাইছি তুমি হক আদায় করে আমাকে দিতে পারো নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? জাহান্নামের অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাফ হাতে লেগে যাবে। ও রহমতের নবী, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? ও আমার এলাকার মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়ে চলো, ওস্তাদের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। আর যদি কোনো অন্যায় করিয়া থাকো ক্ষমা চাইও, কারণ আল্লাহর কসম, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। যদি বেয়াদবি করো জীবনটা ধ্বংস হয়ে যাবে মরার আগেই। ও বাবারা, যদি মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি করে থাকো, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আলেম হতে পারো নাই। ওই মা বাবারে কেমনে ভুলিয়া গেছো? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার সাথে এখনো সময় থাকলে দোয়া দাও রে বাবা, হারায় গেলে আর পাইবা না। ওই মা বাবা তোমার আমার জন্য কত রাত খানা খায় নাই, ঘুমায় নাই। একজন শিক্ষক মেহনত করতে করতে তার পরিবারের খবর নিতে পারেন নাই। এত মেহনত করে তোমাকে আমাকে বয়ান শিখাইছেন, ইলম শিখাইছেন, তার সাথে যেন বেয়াদবি না হয় রে বাবারা। উলামায়ে কেরামের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। দোয়া নিয়ে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, গুনাহ করলাম, মোবাইল চালাইলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, হে মালিক
আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, আমার আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাব। যুবক বাবারাও আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো, কপালটা যেন পুড়িয়া না যায়। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते हुजूरे, दिल न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहुम्मा इन्नका अफून करीम, तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्ना। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्नह ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين، فسهل يا إلهي كل صعب بحرمة